সীমান্তবর্তী এলাকায় মানুষের জীবন যন্ত্রণার কথা। এখানকার বেশিরভাগ মানুষই পরিযায়ী শ্রমিক। কেউ ভারতের অঙ্গরাজ্য, আবার কেউ ভারতের বাইরে আরব দেশে কাজের সুবাদে রয়েছেন। রানাঘাট লোকসভা রায়গঞ্জ বিধানসভার মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের 19টি বুথে প্রায় 12,000-এর বেশি ভোটার। সীমান্তবর্তী গ্রামগুলির মধ্যে গেদে, মাটিয়ারি, ফুলবাড়ি, বানপুর, বিজয়পুর, আদিবাসীদের গ্রাম পুনেচাঁদপুর এবং হরিশনগর। ভোটার আই কার্ড জমা দিয়ে নাম নথিভুক্ত করে তবেই জমি বা খেতে কাজ করতে যাবার অনুমতি মেলে। সব নির্ভর করে সীমান্ত রক্ষী বাহিনীর ওপর। এই জায়গায় মজুর কম থাকায় বাংলার বাইরে যেতে হয় নির্মাণ কর্মী সহ অন্যান্যদের। কোভিডের কারণে বর্ডার বন্ধ ছিল, পুনরায় বর্ডার খোলা আছে। মৈত্রী এক্সপ্রেস সহ অন্যান্য মানুষ বর্ডারের এপার ওপার করতে পারে। মাটিয়ারি গ্রামের বাসিন্দা প্রদীপ মিত্র বলেন, এলাকার কৃষির অবস্থা খুব খারাপ। বর্ডারের ওপারে বাংলাদেশে চাষ করাটা খুবই ভাগ্যের ব্যাপার। যদি বাংলাদেশের ওরা অত্যাচার করে তখন এই দেশের মানুষরা কোনো রকম প্রতিবাদ করতে পারে না। আমাদের এলাকা বর্ডারের ধার দিয়ে যেসব এলাকা রয়েছে সেসব এলাকার কৃষি ব্যবস্থা খুবই খারাপ, খুবই নিম্নমুখী। এখানকার কৃষকরা কিছু কিছু এখানেই থাকে, অন্যান্য জায়গায় কাজ করে। কখনো সবজির দাম বাড়ে, আবার কখনো কম থাকে। তখনকার দিনে এমপির সাপোর্ট ছিল, কিন্তু এখনকার বর্তমানের এমপিরা দেখেও দেখে না, সাপোর্ট করে না। গেটটা টাইম টু টাইম খোলে, 9টা থেকে 11টা, তারপরে 1টা থেকে 3টে, তারপরে 5টা পর্যন্ত চলে, তারপরে বন্ধ হয়ে যায়। ওপারের জমি মানে ভাগ্যের হাতে থাকে। বাংলাদেশের লোক যদি তার উপর অত্যাচার করে তাদের কিছু করার থাকে না, এদিক থেকে কিছু সাপোর্ট থাকে না। বিএসএফ হচ্ছে বর্ডার ফেন্সিং ধরে ডিউটি করে, ওপারে যায় না, খুব কম ক্যাজুয়ালি যায় হয়তো। এইটাই হচ্ছে মুখ্য সমস্যা। 2 নম্বর হচ্ছে এলাকায় কৃষির অবস্থা খারাপ, সেই জন্যে কৃষক এবং কৃষির ওপর নির্ভরশীল যে ক্ষেত মজুর, তাদের জীবনযাত্রার মান খুব নিম্নমুখী। তারপরে পাটের দাম নেই, পাট বিক্রি হচ্ছে না। বানপুর মাটিয়ারি গ্রাম পঞ্চায়েতের একমাত্র সদস্য বুলবুলি দাস বলেন, আমি একজন সিপিএম এর পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত তৃণমূলের। সেজন্য আমাকে কোনো রকম কাজ করতে দেওয়া হয়নি। তবে জগন্নাথ সরকার ছিল, তখনও কোনো রকম কাজ হয়নি। মানুষ যদি আমার কাছ থেকে সাহায্য চায় তাহলে আমি অবশ্যই সাহায্য করব তাদের। মানে আপনি তো দেখেছেন 1 বছর হয়ে গেল প্রায়, কতটা কি কাজ করেছে? কিছুই কাজ করতে পারিনি, কিছুই কাজ হয়নি। কেন কাজ হয়নি সেটা তো আমি এটা সিপিএম এর মেম্বার, তৃণমূলের পঞ্চায়েত, বুঝেছেন? সেইভাবে আমার কোনো কাজ হয়নি, দেয়নি। এই বাজারে সিপিএম এর হয়ে আমি জিতেছি। সুমিতা দালাল বলেন, সরকার থেকে কোনো রকম সাহায্য পায়নি। এইসব মস্ত এলাকার মানুষরা বর্তমানে যিনি এমপি রয়েছে তাদের কোনো রকম সাহায্য করেন না। তাদের শুধু ভোটের সময় দেখা যায়, ভোটের পর আর তাদের দেখা পাওয়া যায় না। পাইনি, সরকার থেকে কোনো রকম কোনো সাহায্যই পাইনি আমরা। বা এখানকার এমপিরা আসে? এমপি না, দেখেছেন কোন? না, আসেনি না? বা কোনো সুবিধা পাচ্ছেন না? কোনো কিছুই না। এই যে ঘরের অবস্থাটা দেখতেই পাচ্ছেন, এই যে সামনে বর্ষা, জল পড়ে, ওর মধ্যেই থাকতে হয়, কিছু করার নেই। কি নাম আপনার? আমার নাম মিতা দালাল। মিতা দালাল। দাসপাড়া, দরগাপাড়া, শিবপাড়া, বাজারপাড়া এলাকার মানুষ মুখ খুলতে চাননি। ভোটার বা আধার কার্ড জমা দিয়ে নাম নথিভুক্ত করে চাষ করতে যেতে হয়, এমনটাই জানিয়েছেন এক দিনমজুর। সকাল 6টা থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ে জমির মালিক ও দিনমজুররা নির্দিষ্ট গেট দিয়ে ঢুকতে পারে নিজেদের চাষের জমি চাষ করতে। একই অবস্থা ভজনঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার সীমান্তবর্তী বাসিন্দাদের। ভজনঘাট, নোনাগঞ্জ, কুটিখালী এবং নালুপুর এলাকার উন্নয়ন হয়নি। গেদে বর্ডারে একটু রাস্তার কাজ হয়েছে, বাকি কাজ অধুরাই থেকে গেছে। জল ও বাথরুম পায়খানা ছাড়া কোনো উদ্বোধন করতে দেখা যায়নি। পুনেচাঁদপুরে কিছুটা আদিবাসী, বাকিটা সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস। তাদের দিকে অলোকেশ দাসেরই পাল্লা ভারী। তবে ভোটের আগে মুখ খুলতে নারাজ এলাকার বাসিন্দারা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।